كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে হায়াত দান করেছেন। হায়াত এবং মওতের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। হায়াত এবং মওত আল্লাহর হাতে। আল্লাহ তাআলা মেহেরবানি করে হায়াত দান করেছেন, তো আমরা জীবিত আছি, জিন্দা আছি। যতটুকু আল্লাহ দান করেন হায়াত ততটুকু, যে কদিনের জন্য শুধু ততদিনের জন্য। কে কখন যাবে তাও জানে না, কার সময় কখন আসবে। আমাদের এক তালিবের ভাই পড়াশোনা করতেন, হয়তো 35 অল্প কিছু বেশি হবে বয়স। হঠাৎ শুনলাম উনি ইন্তেকাল করে গেছেন। হাবিবুর রহমান তার নাম। আল্লাহ তাআলা জান্নাত নসিব করে। পরিবার রেখে গেছে, একটা বাচ্চা রেখে গেছে 7 মাসের। সেই যে আগে চলে গেছে বিষয়টা এমন না, সে তার সময় মতো গিয়েছে। এই কথা আমাদেরকে বুঝতে হবে। ওনারা কেন দাঁড়িয়ে আছেন, কি জন্য? একটু বসেন, কোথাও জায়গা নিয়ে বসে যান। একটা কথা আছে না, অকাল মৃত্যু বলে না মানুষ, এটা ভুল কথা। অকাল মৃত্যু বলতে কোনো কিছু নেই। অকাল তো তখন বলবেন যদি মৃত্যুর কোনো কাল নির্ধারিত থাকে, সেই সময়ের আগে হয়ে গেছে বা ওই সময় পার হয়ে গেছে, তাহলে মাত্র বলবেন অকাল। মৃত্যুর তো কোনো কাল বা সময় নির্ধারিত নয়, আল্লাহর কাছে নির্ধারিত আছে। আমরা জানি না। আল্লাহর কাছে যে সময় নির্ধারিত দ্বার, ওটা থেকে এক মুহূর্ত আগেও হয় না, এক মুহূর্ত পরেও হয় না। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না। সময় সবার নির্ধারিত আছে, তবে সেটা আল্লাহর কাছে নির্ধারিত আছে, আমরা কেউ জানি না। আমাদের জন্য অনির্দিষ্ট, আমরা জানি না কার সময় কখন। তা আমি যখন জানি না কার সময় কখন, তাহলে কিভাবে বলতে পারে অকাল মৃত্যু? আর আল্লাহর কাছে যখন নির্ধারিত আছে, সেই সময় থেকে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে যে সময় নির্ধারিত, ওটা থেকে এক মুহূর্ত আগেও হয় না, পরেও হয় না। তাহলে আমি কিভাবে বলি অকাল মৃত্যু? এই কথা কখনো বলবো না আমরা, এটা অন্যায় কথা, গুনার কথা এটা। তো আমাদের এই তালেবের আমরা চলে গেছেন, সে তার সময় মতো গিয়েছে, যে সময় আল্লাহ তার জন্য লিখে দিয়েছেন ওই সময় চলে গেছে সে। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসে জায়গা দেন। তার ভাই বোনদেরকে মা হয়তো আগে ইন্তেকাল করে গেছেন কিনা, তার আব্বা আছেন, তার আব্বা
সবাইকে সবরের তৌফিক দান করেন। ওনার কথা আমরা শুনেছি, এরকম ঠিক ওই সময় ওনার আগে পরে আরো কত মানুষ চলে গেছেন আল্লাহর কাছে। কালিমা নিয়ে যে কবরে গিয়েছেন সবার জন্য আমরা মাগফিরাতের দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন, জান্নাতে জায়গা দান করেন। জান্নাত আর জাহান্নাম এটা কিন্তু মৃত্যুর পর থেকে শুরু হয়ে যায়। একটা তো হলো সরাসরি জান্নাতে প্রবেশ করা, সরাসরি জাহান্নামে প্রবেশ করা, সেটা তো হিসাব কিতাবের পর। কিন্তু কবর থেকেই যে নেককার ঈমানওয়ালা যে আসলে জান্নাতি, তার কবর এর সঙ্গে জান্নাতের সম্পর্ক হয়ে যায়। তো কবরটা জান্নাতের একটা বাগিচা। আর যে জাহান্নামের আমল করেছে জাহান্নামী, তার কবরের সঙ্গে জাহান্নামের সম্পর্ক হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। তার কবরটা জাহান্নামেরও একটা লক্ষ্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলছিলাম হায়াত মতের মালিক কে? আল্লাহ তাআলা। কাজে হায়াত ব্যয় করতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মওত এবং হায়াত, মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন আল্লাহ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে আল্লাহ পরীক্ষা করে করতে পারেন, করে দেখেন যে তোমাদের মধ্যে কে সুন্দর আমল করে, তার আমল সুন্দর, ভালো আমল করেনা কে। হায়াত আর মওত এটা তো আখিরাতের জন্য পরীক্ষা। কে এই হায়াত আল্লাহর দেওয়া জীবনকে ভালোভাবে ব্যবহার করে, সুন্দরভাবে ব্যবহার করে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে জান্নাতের হকদার হয়। আর কে এই হায়াতকে নষ্ট করে অন্যায়ভাবে আল্লাহর দেওয়া জীবনটা নষ্ট করে, জীবনের অপব্যয় করে, আর এইভাবে সে জান্নাতের তো কোনো প্রস্তুতি গ্রহণ করে না, জাহান্নামের ঠিকানা নিজের জন্য সহজ করে নেয়। এই পরীক্ষার জন্য হায়াত আর মতের পরীক্ষা। তা আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে হুকুম করেছেন তাকওয়া অবলম্বন করার জন্য। কি অবলম্বন করার জন্য? তাকওয়া অবলম্বন করার জন্য। তাকওয়ার প্রথম সবক হলো কি? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাকওয়ার দ্বিতীয় সবক নবীর আনুগত্য, আল্লাহর আনুগত্য এবং নবীর আনুগত্য। আল্লাহ তাআলা যে শরীয়ত নবীর মাধ্যমে দিয়েছেন সেই শরীয়ত গ্রহণ করা, এটা তাকওয়ার সবক। কেন? এই যে হায়াত আর মওতের জন্য ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তাকওয়ার তৃতীয় সবক আপনি বলতে পারেন আখিরাতের প্রস্তুতি গ্রহণ। আল্লাহর দেওয়া হায়াতকে সুন্দরভাবে কাজে লাগিয়ে আখিরাতের জন্য কি করা? প্রস্তুতি গ্রহণ করা। এগুলো হলো একেবারে প্রথম স্তর তাকওয়া। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন।
এবং আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, জান্নাতের প্রস্তুতি গ্রহণ করো। কবর থেকে যাতে তুমি জান্নাতি হতে পারো সে প্রস্তুতি গ্রহণ করো, এটা হলো তাকওয়ার ফলক। এখন এই যে বড় বড় কয়েকটা তাকওয়ার পাঠ, তাকওয়ার ফলক, এগুলোর মধ্যে আমাদের কি হালাত, ওটা যাচাই করা জরুরি কিনা? খুব জরুরি, খুব জরুরি। তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন একমাত্র কি? ইসলাম। ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه। যে ইসলাম ছাড়া অন্য কোন সূত্র, অন্য কোন ধর্ম, অন্য কোন মন্ত্র, তন্ত্র, ইজম, মতবাদ, মতাদর্শ ধরে আল্লাহর সন্তুষ্টি পায়, আখিরাতের মুক্তির কামনা করে, জান্নাত কামনা করে, লন মুকবালা মিনহু, আল্লাহ বলেন কখনো তাকে এই সুযোগ দেওয়া হবে না, এটা তার থেকে গ্রহণ করা হবে না। যদি আখিরাতের মুক্তি চায়, জান্নাত চায়, তাহলে একমাত্র রাস্তা ইসলাম। ইসলাম কি জিনিস? ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকিমুস সালাত, পাঁচ ওয়াক্ত নামাজ, আতুজ যাকাত, অর্থের যাকাত আদায় করো, এবং সিয়াম রমাদান, রমজান মাসের রোজা রাখো, বাইতুল্লাহর হজ করো। এরকম আল্লাহ যা ফরজ করেছেন তা পালন করা, আল্লাহ যা হারাম করেছেন তা থেকে বিরত থাকা। আজকাল কিছু অস্পষ্ট কথা বা অস্পষ্ট কিছু পরিভাষা আমাদের সমাজে প্রচলিত, যে কারণে অনেক ইসলামের অনেক মৌলিক আকীদা, ঈমানের মৌলিক আকীদার ব্যাপারে অনেকেই সন্দিহান হয়ে যায় বা অনেকের কাছে অস্পষ্টতা সৃষ্টি হয়। কি কারণে? এ সমস্ত অস্পষ্ট পরিভাষা, অস্পষ্ট কথার কারণে। যেমন একটা কথা মাঝে মধ্যে দেখবেন খুব এসব কথা শোনা যায়, বিশেষ করে যখন দেশের বিরুদ্ধে দেশের শত্রুদের ষড়যন্ত্র বেড়ে যায়, তখন এই কথাগুলো স্বাভাবিকভাবে সামনে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ, সকল ধর্মের ঐক্য। শুনুন একটা কথা, সকল ধর্ম কি? ঐক্য। সকল ধর্মের ঐক্য, এই কথাটার কি অর্থ? এই কথাটার একটা সঠিক অর্থ আছে, একটা কুহুলি অর্থ আছে। যদি সঠিক অর্থে কথাটা গ্রহণ করেন তাহলে খুব ভালো, এটা দরকার। আর যদি কুহুলি অর্থে কথাটা গ্রহণ করেন তাহলে ইমান থাকবেন না। সঠিক অর্থ কি বলে? আন্তঃধর্মীয় ঐক্য, আন্তঃধর্মীয় সম্প্রীতি। এটার সঠিক অর্থ হল ইনসাফপূর্ণ ভাবে, জুলুমমুক্ত ভাবে সকল ধর্মের মানুষ একসাথে বসবাস করা, সহ অবস্থান। ইনসাফপূর্ণ সহ অবস্থান, জুলুমমুক্ত সহ অবস্থান। দেশটা মুসলিম দেশ, মুসলিম দেশে অমুসলিম অনেক অমুসলিম থাকতে পারে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, অন্যান্য ধর্মাবলম্বী লোকেরা আছে। মুসলমানরাও তাদের উপরে জুলুম করবে না, এটাই স্বাভাবিক, কারণ ইসলাম ধর্মতে নির্দেশ আছেই তার উপরে জুলুম না করা, কোন মুসলমানের উপরে জুলুম না করা, অমুসলিমের উপরে কিনা করা, জুলুম না করা, এটা তো ইসলামের শিক্ষা। মুসলমানরা তাদের উপরে কোনো জুলুম করবে না,
আর তারাও মুসলমানদের উপরে কোনো জুলুম করবে না। তারাও দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে না। এরা মুসলিম দেশ, আমরা এখানে আছি, দেশটা আমাদের মুসলমানদের দেশ, তবে এই দেশকে শান্তিতে থাকতে দেব না। অমুসলিমরা যদি এরকম ষড়যন্ত্র করে বা তাদেরকে অন্যরা ব্যবহার করে, এটা অন্যায় কিনা? অন্যায়। জুলুম কিনা? জুলুম। তো তারা মুসলমানদের সঙ্গে বসে রক্ষা করতে হবে যে এই দেশে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করব। এই দেশের তা ক্ষতি করতে চাইলে আমরা তাদের সঙ্গে দেব না, ক্ষতি করার সুযোগ দেব না। মুসলমানরা বলবে, তোমরা যদি তার উপরে কোনো জুলুম না করো, শান্তিতে থাকতে পারো, তো তোমরা এখানে নাগরিক, তোমরা থাকো, শান্তিপূর্ণভাবে থাকবে। তাদের উপরে তা জুলুম করবে না, ওদের উপরে তা জুলুম করবে না। দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রতে তারা কাউকে কোনো সুযোগ দেবে না, নিজেরা ষড়যন্ত্র করবে না। কেউ তাদেরকে যদি ভুল ব্যবহার করতে চায়, তারা এই সুযোগ দেবে না। এই অর্থে আন্তধর্মীয় ঐক্য, সমস্ত ধর্মের লোকদের ঐক্য ঠিক আছে, এটা আপত্তির কিছু নেই। কিন্তু এই অর্থের অর্থ যদি এই অর্থকে যদি ভুল ব্যবহার করা হয়, তো এটা হবে অন্যায়। ক্ষেত্র বিশেষে এটা কোফর, আরাম তো বটে কোফর। যেমন কেউ যদি বলে ধর্ম যার যার, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা কেউ বলে কিনা? বলে। এই কথাটা কি সঠিক? ভুল। খালি ভুল না, সাধারণ ভুল না, কঠিন ভুল। এটা কঠিন কথা। এটা কি কঠিন কথা? ধর্ম যার যার, উৎসব তার তার। উৎসব এক ধর্মের উৎসব, সবার উৎসব, এই ধারণা কিনা ঠিক নেই। অন্য ধর্মের যদি বলতে চায় বলে, তাদের ধর্ম সম্পর্কে তারা জানে, কিন্তু ইসলাম সম্পর্কে তো মুসলিম উম্মত জানে নাকি? তা আমাদের ইসলাম এবং ইসলামের শরীয়তের ঘোষণা যে অন্য জাতিদের কোন উৎসব আমাদের মুসলিম উম্মতের উৎসব নয়। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা, লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা। সকল জাতির উৎসব আছে। দেখেন, সকল জাতির নিজস্ব নিজস্ব কি আছে? উৎসব। ওয়া হাযা ঈদুনা, এই যে ঈদুল ফিতর, ঈদুল আযহা, এটা হলো আমাদের ঈদ, আমাদের উৎসব। আমাদের উৎসব হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা। অন্যদের এরকম উৎসব আছে, তাদের উৎসব, আমাদের নেই। আমাদের উৎসব হল ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। এখন দেখেন কি ছবি উঠাতে হবে। আরে ভাই, কি জন্য ছবি উঠান? এটা আর কত বলবে বলেন? আপনারা বলেছেন যে ছবির আর কত বলবে, এবার আমরা এটা শুরু করি। আপনি যতবার উঠাবেন আমার নজরে পড়লে আমি নিষেধ করবেন। আপনি বলতে পারেন যে আপনার ছবিও দেখা যায়, আমরা ইন্টারনেটে আপনার ছবি দেখি, আমার ছবি দেখেন, সেটাকে আমি উঠাই, আমি পছন্দ করি, আমি কাকে বলি, আমি সবসময় নিষেধ করি। এখন যে ভালো মানুষ নিষেধ শুনে, আর যে নিষেধ শুনে না, সে বিরক্ত কি? অনেক গুরুত্বপূর্ণ কথা বলছি, এটা বোঝা দরকার। সকল ধর্মের লোকদের সহাবস্থান মুসলিম দেশে তারাও থাকবে। তাদের পরিমণ্ডলে তাদের উৎসব, তাদের উপাসনা, যা যা করার তারা করবে, এটা তাদের বিষয়, এটা তাদের বিষয়। তারা আল্লাহর কাছে জবাব দিবে, তাদের কবর হাসির ইজ্জত তারা দিবে।
আমরা বাধ্য করে কাউকে মুসলমান বানাবো না। আমাদের রব, আমাদের মাওলা এই কথা বলেন না। আমাদের মাওলা বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, বাধ্য করে কাউকে তুমি মুসলিম বানাবো এটা হয় না। কারণ মুখে মুখে মুসলমান হলে যে মুসলমান, দিন থেকে মুসলমান হতে হবে না। আপনি বাধ্য যদি কাউকে করেন আর সে মুসলমান হয়, এটা মুখের টাকা তার শুনলেন, তার দিনের অবস্থাকে আপনি জানেন, জানি না, তাহলে লাভ কি? তাহলে লাভ নেই। বাধ্য করে কাউকে মুসলমান করার কথা আল্লাহ আল্লাহ রসুল বলেন নাই। আল্লাহ ফরজ করেছেন সকল মানুষের উপর ইসলাম গ্রহণ করা। শান্তি চাইলে, আখিরাতে যদি মুক্তি পাও, জান্নাত পাও, তোমার খালেক এবং মালিক রব্বুল আলামিনের সন্তুষ্টি পাও, তাহলে ইসলাম গ্রহণ করে মুসলিম হও। আখিরে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনো, তার শরীয়ত তার সুন্নাত গ্রহণ করো। এটা আল্লাহ ফরজ করেছেন। এই ফরজ যে জাতি, যে গোষ্ঠী আল্লাহর এই ফরজ লঙ্ঘন করবে, ইসলাম গ্রহণ করবে না, আল্লাহ তাকে বাধ্য করে, আল্লাহ মুসলিম উম্মতকে বলে না তাকে বাধ্য করে মুসলিম বানান না। আল্লাহ চাইলে পারেন, আল্লাহ চাইলে পারেন, কিন্তু আল্লাহ করবেন না। আল্লাহ বলেছেন আমি আহ্বান করেছি, দাওয়াত দিয়ে দিয়েছি, ঘোষণা দিয়ে দিয়েছি, ফরজ করে দিয়েছি। এখন যে না মানবে তার হিসাব আখিরাতে। দুনিয়াতে আল্লাহ তাকে ফাকওয়া করতে পারেন, আল্লাহর বান্দাদেরকে দিয়ে ফাকওয়া করতে পারেন বিভিন্নভাবে, ও আসমানি ভাবে কোনো মুসিবত অবতীর্ণ করতে পারেন, কিন্তু এখানে করেন আর না করেন কবর থেকে শুরু হবে তার শাস্তি। কিন্তু দুনিয়াতে সে শান্তি যদি সে অন্যের উপরে জুলুম না করে, যে দেশে আছে ওই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র না করে, ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র না করে, ইসলামের নজির নিয়ে কটূক্তি না করে, তাহলে সে শান্তিতে থাকে। তার জানমালের নিরাপত্তা, তার ইজ্জত সম্মানের নিরাপত্তা এবং তার মানুষ হিসেবে তার যাবতীয় অধিকার, সেটা ইসলাম স্বীকার করে এবং ইসলামী সরকার দিতে এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। কিন্তু এর মানে কি আল্লাহ তার তার ধর্মকে, তার বাতিল ধর্মকে, মিথ্যা ধর্মকে আল্লাহ অনুমোদন করেছেন? অনুমোদন করেন নাই। তার বাতিল ধর্ম, মিথ্যা ধর্মকে আল্লাহ অনুমোদন করেন নাই। ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর পক্ষ থেকে অনুমোদন প্রাপ্ত নয়, অনুমোদন করেন না আল্লাহ তাআলা। বলেছেন এটা বাতিল, মিথ্যা, এটা ছাড়া ইসলাম গ্রহণ করে। এটা তো আল্লাহর পক্ষ থেকে ছাড়, যে গ্রহণ না করলে আল্লাহ তাআলা যদি সে অন্যের উপরে জুলুম না করে তাহলে সে শান্তিতে বসবাস করে। এটা আল্লাহ দিয়েছেন এই অধিকারটাকে, দুনিয়াতে এই অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য আল্লাহ প্রতিনিধি মুসলিম সরকার এবং মুসলিম জনগণ তারাও তার এই অধিকার ক্ষুণ্ণ করে না, তারা তার অধিকার কি করে না, ক্ষুণ্ণ করে না। এর অর্থই না যে বাতিল ধর্মগুলোকে করতে বলা হয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে। স্পষ্ট হয়েছে বিষয়টা, এটা বুঝতে হবে ভালোভাবে। একদিকে বলছি হিন্দুদের উপরে জুলুম করা যাবে না, আবার বলছি ধর্ম বাতিল। তাই যদি এখন নাজিদের কারণে দুমুখের ভাবে মনে করবে এটা বিপরীতমুখী কথা হলো, আপনি কি বিপরীতমুখী কথা না? জুলুম করা যাবে না, আল্লাহ বলেছেন। তার ধর্ম বাতিল কে বলেছেন? আল্লাহ বলেছেন। আন্তধর্মীয় ঐক্য, আন্তধর্মীয় নামে কোনো কিছু শুনলে এটা ভাববেন না যে সব ধর্ম এক, সব ধর্ম আল্লাহর কাছে আল্লাহ সন্তুষ্টি অর্জনের উপায়, সব ধর্মের দ্বারাই মুক্তি পাওয়া যাবে, সফলতা পাওয়া যাবে। এই ধারণা করবেন না, কারণ এই ধারণা কোরআন পরিপন্থী, হাদিস পরিপন্থী, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমের পরিপন্থী। এটা অবাস্তব, অমূলক এবং মিথ্যা। এটার অর্থ শুধু এটা যে শান্তিপূর্ণ সহানুষ্ঠান, কেউ কারো উপরে জুলুম করবেন, কেউ কারো ক্ষতি করবেন। হ্যাঁ, যদি কেউ নিজে আরেকজনের উপরে জুলুম করে, সেই জুলুমের কারণে, জালেম হওয়ার কারণে
এই জুলুমের প্রতিবাদ, জুলুমের প্রতিরোধ এবং জালেমের জন্য যেখানে যে শাস্তি, সেটা যথাযথ কর্তৃপক্ষ এর দায়িত্ব সেটা বাস্তবায়ন করা। এজন্য এই কথাও ঠিক না যে সকল ধর্ম সঠিক, এই কথাও ঠিক না যে যে কোনো ধর্মের উৎসব সবার উৎসব। এই যে আজকে জুমার দিন, কোন হিন্দু আছে মসজিদে? এরা কেন ওদের প্রদর্শনে কিভাবে কথা বলা হয় যে উৎসব সবার? আপনার ঈদগার মধ্যে ঈদের ফিতর ঈদগাতে দেখেছেন কখনো কোন হিন্দুকে খ্রিস্টানকে? এটা বুঝতে হবে আমাদেরকে, যাতে আমাদের ঐক্যের যে ঐক্য বৈধ এবং প্রয়োজনীয়, সে ঐক্যের নাম নিয়ে কোন কুফরি আকীদা, কোন কুফরি বিশ্বাস যাতে মুসলমানদের মধ্যে না ঢুকতে পারে, এই জন্য ইসলামের আকীদাগুলোকে ভালোভাবে বোঝা জরুরি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করেন। যদি আমরা চাই যে আমাদের দেশে শান্তি আসুক, বহিরাগত ভিতরগত সকল ষড়যন্ত্র থেকে এই দেশকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক কি করতে হবে? মজবুত করতে হবে। শান্তি কে দিলেন? আল্লাহ দিলেন। আসসালাম, আল্লাহর গুণবাচক যে আল আসমাউল হুসনা আছে না 99, এটা মোটামুটি আমাদের জানার নাগালের ভিতরে আছে। আমরা তো আল্লাহর গুণবাচক নাম অনেক, ওগুলোর মধ্যে একটা নাম হলো আসসালাম, আরেকটা নাম হলো আল মুমিন। সকাল সন্ধ্যা পড়েন না সূরাতুল হাসরের শেষ আয়াতগুলো? ওখানে আছে আল্লাহু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিন। আসসালাম এটা আল্লাহর নাম, আল্লাহর নাম মানে যিনি শান্তি দেওয়ার মালিক, যিনি শান্তি দেওয়ার মালিক। একমাত্র আল্লাহ শান্তি দিতে পারেন। আল্লাহ যদি শান্তি না দেন, দুনিয়ার কেউ আমাকে শান্তি দিতে পারবেন না। আল মুমিন এটাও আল্লাহর একটা নাম। আমরা মুমিন মুসলিম, আমাদের মনে মুমিন মানে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, এই একটা আমাদের নাম মুমিন। আল্লাহর একটা নাম হলো আল মুমিন, কি হচ্ছে? আমন এবং নিরাপত্তা দাতা। নিরাপত্তা দান করে একমাত্র কে? আল্লাহ। তো যদি আমরা শান্তি এবং নিরাপত্তা চাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক কি করতে হবে? মজবুত করতে হবে। আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত হবে আল্লাহ যা ফরজ করেছেন, ইবাদত ফরজ, ইবাদত ফরজ, ইবাদত আল্লাহর ইবাদত করা, ফরজগুলো আদায় করা, আল্লাহ যা হারাম করেছেন এটা থেকে বেঁচে থাকা এবং আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কি করা? বাস্তবায়ন করা। আল্লাহর জমিনে, তাওহীদের জমিনে যদি অন্যদের সংস্কৃতি, অন্যদের সভ্যতা, অন্যদের পছন্দের আইন কানুন বাস্তবায়ন করা হয়, তাহলে কি আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হবে না সম্পর্ক শেষ হবে? আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করতে হলে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর বিধিবিধান মেনে চলতে হবে, দেশের মধ্যে আল্লাহর বিধিবিধান বাস্তবায়ন করার আপ্রাণ চেষ্টা করতে হবে। আল্লাহর নাফরমানি হয়, আল্লাহ অসন্তুষ্ট হন, আল্লাহ হারাম করেছেন, এরকম কোন অপরাধ, এমন কোন অন্যায় এর সুযোগ কাছে দেওয়া যাবে না। সবচেয়ে বড় যে হারাম কাজগুলো, এগুলোর মধ্যে জুলুম, নির্যাতন, যার উপরে জুলুম, যার উপরে করা হবে। জুলুম যদি হয়, জুলুম এটা মহাপাপ, কবিরা গুনাহ, কঠিন পাপ।
যে সমাজে জুলুম আছে এবং দুর্নীতি আছে সেই সমাজে কখনো শান্তি আসবে না। যে সমাজে জুলুম আছে, যারা জুলুম করে, একবারে দেশের বড় ব্যক্তি থেকে ছোট ব্যক্তি পর্যন্ত যে যেখানে জুলুম করে, ব্যক্তি যত বড় হবে তার জুলুম তত ভয়ঙ্কর, তার জুলুমটা তত বড় অধিকার আর নয়। যে সমাজে জুলুম আছে, দুর্নীতি আছে, সেই জুলুমে কখনো শান্তি আসবে না। শান্তি আসতে হলে আমান, আমান মানেই তো নিরাপত্তা, আর সালাম মানে শান্তি না। আমান এবং নিরাপত্তা আসতে হলে আমানত থাকতে হবে, দুর্নীতি থাকতে পারবে না। আমান এবং নিরাপত্তা থাকতে হলে আসতে হলে ইমান থাকতে হবে। বেঈমানের সঙ্গে আমান এবং নিরাপত্তা পাওয়া যায় না। আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করতে হবে। সমস্ত জুলুম থেকে, খালি নারী নির্যাতন আর শিশু নির্যাতন না, সকল নির্যাতন, কারো প্রতি কোনো নির্যাতন করে জুলুম করা যাবে না। বিশেষ করে যারা দুর্বল তাদের ব্যাপারে জুলুম অধিকার, এটা আল্লাহর কাছে বেশি অপছন্দ। আল্লাহর কোর্টকে এটা বাড়িয়ে দেয়। আল্লাহ বেশি অসন্তুষ্ট হন, যে কোনো জুলুমে অসন্তুষ্ট হন, কিন্তু দুর্বলদের প্রতি যখন জুলুম বেশি হয়, জুলুম হয়, সেটাতে আল্লাহ বেশি কি হন, অসন্তুষ্ট হন, আল্লাহ বেশি নারাজ হন। তখন আল্লাহ শান্তি উঠায় নেন, নিরাপত্তা উঠায় নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হতে বলেছেন, বিদায় হতের ভাষণ ইন্তেকালের মুহূর্তে বলেছেন, বিদায় হতের ভাষণে বলেছেন, ফাত্তাকুল্লাহ ফিন নিসা। আরে ভাই, আরে কেন কেন যে মোবাইল দিয়ে করছে, দেখো দেখো, হ্যাঁ একটু জ্ঞান শুনবে, দু চার কথা, দিনের কথা শুনবে, হয়তো মনে প্রভাব পড়বে, আমলের মধ্যে হয়তো তারাক্তি হবে। তা না করে এত একজন এক এক ঘন্টা যদি আমরা থাকি, তাহলে মসজিদে আসার লাভটা হলো কি ভাই? মসজিদে যখন আগে আগে আসলাম, একটু আল্লাহমুখী হয়ে বসি, আল্লাহমুখী হয়ে বসি, হয়তো তেলাওয়াতে থাকবো, ভিতরে থাকবো, যদি দুনিয়া আলোচনা হয় সেটা শুনবো। আমি যদি অন্য মানা হয়ে থাকি, অন্য গান্ডায় থাকি, যে কথাগুলো হৃদয়তে বসাতে হবে, হৃদয়ের মধ্যে বসানো দরকার, দিলে বসানো দরকার। তা না করে হ্যাঁ কোন কালো খাটো মানুষকে আপনার মোবাইলে দুপুরে লাগাবে কি বলেন? সুন্দর মানুষকে দুপুরে লাগাবে না। যারা এরকম করে যে আমাদের আলোচনা করা জানতে নষ্ট হয়, হ্যাঁ এটা কি তাদের আমল নামার মধ্যে নেক আমল হিসেবে দেখা হবে? বিদায় হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুল্লাহ ফিন নিসা, ফাত্তাকুল্লাহ ফিন নিসা فإنكم أخذتموهن بأمان الله، فإنكم أخذتموهن بأمان الله واستحللتم فروجهن على بكلمة الله سبحان الله العظيم فداك أبي وأمي يا رسول الله. لا إله إلا الله. اتقوا الله في النساء, আল্লাহকে ভয় করো, মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তোমাদের স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। فإنكم أخذتموهن بأمان الله, فإنكم أخذتموهن بأمان الله. তোমার স্ত্রীকে তুমি যে পেয়েছ, কিভাবে পেয়েছ? এমনি পেয়ে গেছে? অন্য মহিলারা তোমার জন্য বৈধ? কেউ বৈধ না। স্ত্রীর বাইরে কেউ বৈধ নাকি? স্ত্রীর বাইরে অন্য কারোর সাথে স্ত্রী ছেলের সম্পর্কে যায় আছে? দেখাতে যায় না, দেখা দেওয়াতে যায় না। যারা মাহরম রক্তের সম্পর্কে তাদের কথা ভিন্ন, তাদের সাথে বিয়ে যায় কি? যার সঙ্গে বিয়ে যায় তার সঙ্গে পর্দা ফরজ, যার সঙ্গে বিয়ে বৈধ তার সঙ্গে পর্দা ফরজ। যখন বিয়ে হয়ে যাবে তখন হলো সে আপনার জন্য হালাল। তা আল্লাহ বলছেন
অন্য হালাল হয়ে গেছে। দুটা কথা নবী বলেছেন, দুটা কথা। ইত্তাখাযতুমুহুন্না বিআমানিল্লাহ ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। তোমার জন্য তোমার স্ত্রী হালাল হয়েছে আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী। অন্য কাউকে তোমার জন্য হালাল না। নাকি পশ্চিমদের মতো বলবেন দুজনের মনে মনে মিললে হালাল হয়ে যাবে, বিয়ের পরিবর্তন, এরকম বলা যায় আছে? এটা তো কুফরি কথা। নিজের মনে যদি আসে সে মেয়ে তাহলে মেয়ে হয়ে যাবে, নিজের মনে আসছে পুরুষ তাহলে পুরুষ হয়ে যাবে। এটা ইমানের কথা না, কুফরি কথা। এবং কোন মেয়ের জন্য হালাল, মেয়ের সঙ্গে যে মেয়ের কান্দা হতে পারে না। পুরুষের সঙ্গে পুরুষে হতে পারে সমকামিতা, পুরুষের হারাম, মেয়ে কি হারাম। পুরুষের জন্য শুধু তার স্ত্রী হালাল, অন্য মহিলারা কিনা হালাল। তো শুধু ওই স্ত্রী তোমার জন্য হালাল হয়েছে কেমনে? আল্লাহর হুকুমে, কার হুকুমে? আল্লাহর হুকুম, আল্লাহর কালিমা, আল্লাহর বিধান। তোমরা জনগণ আল্লাহর কালিমা পাঠ করেছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমান এনেছো। পুরুষও ঈমান আনলো, স্ত্রীও ঈমান আনলো। এবং জনগণ আল্লাহর বিধান মেনে ইজাদ কবুল করে, ইজাদ কবুল প্রস্তাব এবং কবুলের মাধ্যমে শরীয়তের ঠিকানা বিয়ের পদ্ধতিতে জনগণ একসাথে অঙ্গীকারাবদ্ধ হয়েছে, ওয়াদাবদ্ধ হয়েছে, একজন স্বামী একজন কি স্ত্রী। তো আল্লাহর এই বিধান মোতাবেক হালাল হয়েছে, এমনি কিছু না, হালাল না। তো এটা তোমাকে মনে রাখতে হবে যে এই আমার এই স্ত্রী আমার জন্য হালাল হয়েছে কার বিধানে? আল্লাহর বিধানে। দুনিয়ার কাজে এগুলো হালাল হতো না। জন্ম ইচ্ছে অন্য হালাল হতো না। শরীয়তের বিধান মোতাবেক যখন বিয়ে আমলে হয়েছে, বিয়ের সমস্ত বিধান মেনে এখন কি হয়েছে? হালাল হয়েছে। এক, 2 নম্বর, আল্লাহর বিধান মোতাবেক হালাল হয়েছে মস্তে না কিছু শর্ত আছে? শর্ত আছে। শান্তি চুক্তি, সেটা কি? দেখেন, আপনার শান্তি চুক্তি কে কোন অর্থ বলে, কে কোন অর্থে শান্তি চুক্তি হতে তারা জানে। কিন্তু বিআমানিল্লাহ, বিজয় হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই স্ত্রীকে তুমি যে গ্রহণ করেছো স্ত্রী হিসেবে, এটা আল্লাহর সঙ্গে তোমার একটা চুক্তি হয়েছে। এই চুক্তির ভিত্তিতে এই স্ত্রীকে গ্রহণ করেছ। এখন যদি এরকম করে জুলুম করো, তার হক আদায় করো, তাকে কষ্ট দাও, তাহলে আল্লাহর সঙ্গে তোমার যে সঙ্গে চুক্তি হয়েছে সে চুক্তি নষ্ট হবে, সে চুক্তি ভঙ্গ হবে। স্ত্রীর উপরে জুলুম করা, নারীর উপরে জুলুম করা, বোনের উপরে জুলুম করা, যে হোক নারীর উপরে জুলুম করা, যত শ্রেণীর মহিলা কারণ করে যদি কেউ জুলুম করে তাহলে আল্লাহর সঙ্গে করা চুক্তি সে ভঙ্গ করবে, আল্লাহর চুক্তি ভঙ্গ করবে। আল্লাহর সঙ্গে যে চুক্তি হয়েছে যে তোমাকে আমি মিলে দেবে, রাখবে, তুমি শান্তিতে এই স্ত্রীর সঙ্গে জীবন যাপন করতে পারবে, সে তোমার জীবন সঙ্গে হিসেবে তোমার সঙ্গে থাকবে। যদি আমার সঙ্গে তোমার যে চুক্তি হয়ে যাবে ঠিক রাখো, সেটা কি? 4 নম্বর সুরা 19 নম্বর আয়াত, তার সঙ্গে তোমার সদাচরণ হতে হবে, সুন্দর ব্যবহার হতে হবে। তো আমার ভালো লাগে না, মাদার উপর করে বিয়ে করা দিয়েছে, আমি আগে ঠিক মতো খোঁজ নিতে পারি নাই, এখন আমার ভালো লাগে না। এখন আমার কি লাগে না? ভালো লাগে না। আহা, ভালো লাগে না। ভালো না লাগার কত কারণ, ভালো না লাগার কত কারণ। মোবাইলে বলে অন্যদেরকে দেখতে থাকেন, রাস্তায় নেমে বলে অন্যদেরকে দেখতে থাকেন, তো সেখানে আপনার মন অন্যের সাথে লাগাই দিলে এখানে আপনার মন ভালো লাগবে কেন? আমার ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তো জানে কারণে অকারণে এবং অযৌক্তিক কারণে ভালো লাগে না, এরকম কথাটা বলতে পারে। আল্লাহ আগে বলে দিয়েছেন,
فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا। তুমি যদি বলো যে হুজুর আমার কাছে ভালো লাগে না, হ্যাঁ, আল্লাহ আগে বলে দিয়েছেন যদি তোমার কাছে ভালো লাগে না, খারাপ লাগে, তবে চেহারাটা জানি কেমন, চেহারাটা জানি কেমন। দেখেন, আপনি যদি দিল থেকে ভালো লাগাতে চান, সব চেহারা আপনার কাছে ভালো লাগবে। আর যদি ভালো না লাগাতে চান, একবারে সবচেয়ে সুন্দর হলে আপনার কাছে ভালো লাগবে না। এটা একটা বাস্তব কথা, এটা কিন্তু বাস্তব কথা। যখন স্ত্রী হিসেবে আল্লাহ আপনার পৃথিবীতে রেখেছেন, আপনি গ্রহণ করে নিয়েছেন, কালিমা বলা হয়ে গেছে, ইনকার করে হয়ে গেছে, বাস এটা আল্লাহ আমার জন্য সৃষ্টি করেছে, আমার কিসমতে রেখেছে, আমার জন্য এই ভালো, আমার জন্য এই ভালো, বাস আর কোনো কথা নেই। আপনি দিল থেকে গ্রহণ করেন, মনে রাখবেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে তার দৃষ্টিতে ভালো লাগিয়ে দেন, তাকে আমার দৃষ্টিতে ভালো লাগিয়ে দেন, আমাকে তার মনে বসিয়ে দেন, তাকে আমার মনে বসিয়ে দেন। দুজনে মিলে দোয়া করেন না, মনে রাখবেন সালাতের আগে দোয়া করেন, দেখবেন কয়েক মিনিটের পরেই আপনার কাছে আপনার স্ত্রীর চেয়ে বেশি ভালো, বেশি সুন্দরী পায় না, তার কাছে আপনার চেয়ে বেশি সুন্দর, বেশি ভালো পায় না, তাই তো হবে। আল্লাহ বলেন তুমি যদি বলে ভালো লাগে না, এরকম অনেক বিষয় আছে তোমার কাছে ভালো লাগে না, কিন্তু আল্লাহ তাআলা এটার মধ্যে কল্যাণ রেখে দিয়েছেন। আল্লাহ তার মধ্যে কি রেখেছেন? আশা এটা হওয়া আপনারই খবর, কোনো জিনিসকে তুমি অপছন্দ করছো, কিন্তু আল্লাহ তাআলা তোমার জন্য এখানে কল্যাণ রেখেছেন। কাজে তোমার স্ত্রী যদি তোমার কাছে ভালো না লাগে, তার কথা ভালো লাগে না, ব্যবহার ভালো লাগে না, চেহারা ভালো লাগে না, এই ভালো লাগে না ভালো লাগে না এসে বলবে না, তুমি ভালো লাগিয়ে নাও, ভালো লাগিয়ে নাও, পছন্দ করে নাও, তোমার জন্য এখানে করলাম, তোমার জন্য এখানেই করলাম। বাচ্চা হয়ে গেছে তাও ভালো লাগে না, আহারে যার বদলতে, যে স্ত্রীর বদলতে আমি বাবা হতে পারলাম, যে স্ত্রীর বদলতে আমি কি হতে পারলাম, বাবা হতে পারলাম, এরপর আর কোনো কথা আছে? সে আমাকে বাবা বানিয়ে দিয়েছে, দেওয়ার মালিক আল্লাহ, মাধ্যমকে আমার স্ত্রী 10 মাস আমার বাচ্চাকে সে গ্রহণ করেছে, আপনি গ্রহণ করেন নাই, এই বাচ্চা আপনি গ্রহণ করেন নাই, এই বাচ্চা উনি গ্রহণ করেছেন 10 মাস, এরপরে আরো 2 বছর তাকে বুকের দুধ দিয়েছে, এরপরে এই 3-4 বছর 7-6 বছর পর্যন্ত সে কিছু হবে না, সব কিছু তার লালন পালন এই মহিলা করেছে। এরপরে আপনার কাছে মহিলা ভালো লাগে না, কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহর কাছে কি জবাব দিবেন? আর কিছুর দিকে তাকাবেন না যে সে আমাকে বাবা বানিয়েছে, সে আমাকে বাবা বানিয়েছে, তার মাধ্যমে আমি এই যে ফুল পেয়েছি, 1টা 2টা 3টা ফুল পেয়েছি তার মাধ্যমে, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর আদায় করেন, আল্লাহ শুকর আদায় করেন, স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করেন। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন